নমস্কার। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ ভালো। আলাপ করি একটু সবার সঙ্গে। ফাতিমা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দিদি। সালাম। আমি ফতেমা লস্কর, আমি দক্ষিণ 24 পরগনা ধবধবি বারুইপুর থেকে আসছি। ধবধবি, আচ্ছা। আমার 15 বছর বয়স থেকে আমি অনেক কিছু ব্যবসা করেছি, যেমন বিস্কুট গুঁড়োর ব্যবসা, সবজি ব্যবসা, মাছ ব্যবসা, মাংস ব্যবসা, মনোহরি ব্যবসা, মোয়ার ব্যবসা, ফলের ব্যবসা, এখন চায়ের ব্যবসা। ওকে, নাইস। শুভ্রা। নমস্কার সুদীপ্তা। নমস্কার। আমি শুভ্রা গাঙ্গুলি, আরামবাগ হুগলি থেকে আসছি। আচ্ছা, আমি বাড়িতে বসে রাখি তৈরির কাজ করি। আগামীকাল রাখি, তাহলে রাখি স্টক ভালো করে দেখতে হবে, যদি কিছু ভালো পাওয়া যায় নিয়ে নিতে একদম। হবে শুভ্রার থেকে। ওকে, বিক্রি বাটা হচ্ছে এবারে? হচ্ছে। ওকে, নাইস। কাকলি দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম কাকুলি বিশ্বাস। আমি উত্তর 24 পরগনাতে এসেছি, গোবরডাঙ্গা বাড়ি। গোবরডাঙ্গা। আমি বাড়িতে আমার প্যাটেল মেশিন আছে। আমি আজ 30 বছর ধরে আমি ধূপকাঠি তৈরি করি ও। এবং নিজেই প্রোডাক্ট বিক্রি করি বাজারে, মার্কেটে যাই। ও, আমার স্বামী ভ্যান চালাতো, আর সেই সময় থেকে আমি এই ধূপকাঠির ও। কাজটা বেছে একা নিয়েছি। হাতেই করে। হ্যাঁ। নাইস। বাহ, সুস্মিতা। নমস্কার দিদি, নমস্কার। আমার নাম সুস্মিতা মাইতি। আমি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে এসেছি। আমার বাড়িতে একরমের মাছের ব্যবসা আছে, আমি ব্যবসা করি। হুগলি আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। অপূর্ব ব্যাপার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছে মা লক্ষ্মীরা। সবাই কি এই শোটা দেখে? হ্যাঁ, সবাই একদম। দেখ, খুব ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শেখার থাকে। কি শেখা? অনেক কিছু শিখেছি, জেনেছি, সাহস পেয়েছি। যে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে, আপনাকেও। এখনকার মেয়েরা যে ঘুরে ঘুরে দাঁড়াবার মতন, মানে অনেক কিছু শেখার আছে। একদম। যে মেয়েরা বেকার আছে, যে তারা এই প্ল্যাটফর্মটা দেখে শিখে তার একটা জায়গা তৈরি করছে। ঠিক ঠিক, মনের ভিতরে ইচ্ছেটা জাগাতে পারছে না একদম একদম যে কিছুটা আমাকেও করতে না, হবে। একদম। করতে হবে। ওকে, খেলা শুরু করি, তারপর বাকি গপ্পগুজব করবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে ফাতেমার কাছে আরেকবার আসি। অনেকগুলো ব্যবসার কথা বললে, এই সব তুমি একাই ট্রাই করে? আমি একাই করেছি। একটু বলো তোমার লাইফের কথা। আমরা তো অনেক ভাই বোন, আমি সবার ছোট। কত ভাই বোন? আমরা 6 বোনে 3 ভাই, 9 ভাই বোনে। বাবা মা বয়স হয়ে গেছিল, চাষিবাসি ছিল। 13 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে যায়। বিয়ে দেওয়ার পরে 14 বছরে মা হয়ে যায়। হ্যাঁ। 15 বছর যখন আমার বয়স হয়, আমার মেয়ের বয়স তখন 10 মাস, আমার স্বামী রেখে চলে যায়। 15 বছর বয়সে কোথায় চলে যান? জানি না কোথায় চলে যায়। চলে যাওয়ার পরে সব জায়গায় খোঁজাখুঁজি করি, শ্বশুর শাশুড়ি, আমরা কোনো জায়গায় পাই না। মানে এমনি একদিন চলে গেলে? হ্যাঁ। নাকি কিছু হয়েছে? না, এমনিই চলে গেছে। সব জায়গায় সবাই বলে হয়তো মারাই গেছে, খুঁজে পাই না। অ্যাক্সিডেন্ট, কিছু একটা হয়েছে। থানা পুলিশ কোথাও সব খবর করেছি, নেওনি? কোনো জায়গায় খোঁজ পাইনি। তারপরে কলকাতায় জুতোর কারখানা কাজ করে মেয়েকে মানুষ করতে হবে। একটা দিদি কাজ করে আমাকে নিয়ে যায়। কাজ করতে করতে একজনের সঙ্গে আলাপ হয়ে আমি আবার বিয়ে করি। যে আমার মেয়েকে যে নেবে তার সঙ্গে বিয়ে করো, না তো আমি করব না। মেয়েকে নেয়, মেয়েকে স্বীকৃতি দেয়। তাকে নিয়ে আমি দীর্ঘ বেশ কিছু বছর সংসার করি। 2 ছেলে হয়। ছেলে হলে ওই একজন 5-এ পড়ছে আর একজন 7-এ পড়ছে, উনি মারা যায়। যা। রঙের কাজ করতে করতে উনি মারা যায়। সেখান থেকেই 3টে বাচ্চা নিয়ে এবার ওই যখন যে ব্যবসা হয় করি, করে ওদেরকে বড় করি, লেখাপড়া শেখাই, বিয়ে দিই, জায়গা কিনি, ঘর বাঁধি। বড় ছেলে গাড়ি ড্রাইভিং করে, বিয়ে দিয়ে দিয়েছি। ছোটবেলায় প্রেম ভালোবাসা করেছে, বিয়ে দিয়েছি। ছোট ছেলেও প্রেম ভালোবাসা করেছে, যে মেয়ে তাকেও বিয়ে দিয়ে দিয়েছি, মেয়েকেও বিয়ে দিয়ে দিলাম। তাহলে আমি একটা ব্যবসা করি, পেয়ারা ব্যবসা করি। তারপরে ছোট ছেলেকে বললাম ওই ব্যবসাটা তুমি করো,
আমি বাড়িতে একটা চায়ের দোকান করি, চায়ের দোকান চালাচ্ছি। হঠাৎ আমার ছোট ছেলে এই 23 আগস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। অনেক কষ্টের পরে বাচ্চাগুলো যে আমি মানুষ করেছি, আমি বাবা আমি মা, আমার যে কত কষ্টের সন্তান। ভেবেছিলাম সুখের দিন এসছে, এবার আমার সুখের সময়। তার মাঝখানে মেয়ে হঠাৎ একদিন শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে গলার হাড় ভেঙে যায়, বাঁচার অবস্থা ছিল না। ভর্তি করে ওকে সুস্থ করি। কেন? ওর স্বামী মারধর করার পরে, সুস্থ করার পরে ওকে বাড়িতে এনে আমি পায়েস করছি, ও পালিয়েছে। আমি বললাম মেয়ের আর আমার দরকার নেই। ও তখনই ওর বাবার খোঁজ করে যে আমার বাবার বাড়ি কোথায়, আমি সেখানে যাব। তো আমার পাড়ায় ওর একটা দাদু সম্পর্কে হয়, শ্বশুর বাড়ি থাকে, তাকে গিয়ে বলে যে তুমি আমার কে হও? তা বলছে তুই কে? তা বলছে আমি ফতের মেয়ে। বলছে আমি তোর দাদু হই। বলছে আমি আমার দাদুর বাড়ি যাব, কোথায় বলবে? বলছে কেন? বলছে আমি যাব। বলে ওর ছেলে মেয়েটাকে নিয়ে ওর দাদুর বাড়ি চলে যায়, ও ঠিকানা দেয়, চলে যায়। ওখানে গিয়ে আমার দেওর ওনাকে ডাকে, ডাকলে ওখানে বাপ বেটি আলাপ হয়। আলাপ হলে মেয়ে বাপের কাছে যায় আসে। মানে ওর বাবা বেঁচে আছেন? বেঁচে আছে, বাবা বাড়িতেই আছেন? এখন এসছে আমার সঙ্গে। উনি 6 বছর আগে আবার আমার কাছে ফিরে এসছে। আহ, মেয়ে আবার আমাকে ফিরিয়ে দিয়েছে। এবার শুধু তাই নয়, উনি আবার একটা কাছাকাছি ওখানে মগরাটের দিকে বিয়ে করে, আহ, একটা সন্তান আছে। হ্যাঁ, তো উনি হচ্ছে গিয়ে ওই বউ বলে তোমার সন্তান আমি নেব না। বড় বউয়ের কাছে চলে গেছে যখন, তোমার সন্তান নেব না, তোমার সংসারও করব না। আমি বললাম তুমি বাচ্চাকে আমার কাছে নিয়ে চলে এসো, আমি ওকে মানুষ করব। বলে বাচ্চাটা তখন ছোট, 5-এ পড়ছে, ও আসলো আমার কাছে। তখন আমার মনোহরির ব্যবসা, সারা রাত দোকানদারি চলছে, চাঁদ রাতের দিন, মল্লিকপুর স্টেশনে। বাবাকে জিজ্ঞাসা করলো ওটা কে? বললো বড় মা। আমি বললাম বাবা তুমি আমাকে বড় মা বলবে না, তুমি শুধু মাই বলো। তুমি আমার মা বললে তোমার স্বাদ মিটবে, আমিও বাচ্চার মতোই তোমাকে আগলে মানুষ করব। সেই বাচ্চা এখন এই 15 বছর, আমি ওকে মানুষ করছি, ওকে পড়াশোনা শেখাচ্ছি। আবার বৌমাকে পড়াশোনা শেখাবো। এই এখানে প্ল্যাটফর্মে এসে যেটা শিখতে পারলাম, জানতে পেরেছি, দেখেছি অনেক কিছু মোবাইল টিভিতে, এখান থেকে যদি আমি কিছু পাই, বৌমাকে পড়াশোনা শিখিয়ে ওকে নিজে পায়ে দাঁড় করিয়ে ওকে আমি বিয়ে দেব। তোমার যে ছেলে মারা গিয়েছে? হ্যাঁ, ওই ছেলে, বৌমা আর নাতি। কোনজন কে আমার একটু বলো। এই মুখে দাঁড়ে, এইটা আমার নাতি। ও, নাতির 6 মাস বয়সে আমার ছেলে মারা যায়। ও, ওর এখন কত বয়স? ওর এখন 1.5 বছর বয়স। ওকে। তোমার নাম কি? মনীষা শেখ। মনীষা। মনীষা পড়াশোনা করতে চাও? হ্যাঁ, পড়াশোনা করছে এখন, আমি ওকে পড়াচ্ছি। কি পড়ছে? ও উচ্চ মাধ্যমিক পড়লো। ও, বড় বৌমাকেও ছোটবেলায় বউ করে নিয়েছে, ওকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি আমি। বাহ। ওকে পড়াশোনা আর ও যতদূর শেখে শিখিয়ে আমি ওকে বিয়ে দেব, আর নাতিকে আমি মানুষ করব। আর আর কি এসছে তোমার বাড়ি থেকে? আমার মেয়ে আর ওই সেই ছেলে। ও, তোমার নাম কি? ইয়াসমিনা। ইয়াসমিনা? ও মা, কি সুন্দর নাম। এই কালো জামা পরে বসে আছে, ও তোমার আরেক ছেলে? আমার আরেক ওর ছেলে। নাম কি? আমার নাম তৌহিদ শেখ। তো তোমার তো জীবন না সিনেমা। ইংরেজিতে একটা কথা আছে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সিনেমার গল্পকেও হার মানায় জীবনের গল্প। আপনাদের প্ল্যাটফর্ম থেকে যা দেখি আরো সাহস পাই। তাই কি? সত্যি? অবশ্যই, এটা শুধু আপনাদের দোয়ায় হয়। এই চ্যালেঞ্জটার জন্য সান বাংলার জন্য হাততালি।
1,00,000 টাকা পেলে কি করবে আজকে? আমি যদি 1,00,000 টাকা পাই, বৌমাকে পড়াশোনা করাবো, তারপরে নাতি আছে, মানুষ করবো, ওর তো ভবিষ্যৎ। ও আর একটা ছেলে আছে, ওকেও পড়াশোনা করাচ্ছি। তো তুমি এদের সবার পিছনেই খরচা করো, সব। নাতি নাতনি ব্যাস, সন্তান নাতির সব। ওকে। বারুইপুরের পেয়ারা, যেহেতু আমার বাড়ির পাশেই বারুইপুরে, আমি একটু জামরুল আর পেয়ারা নিয়ে এসেছি। আর বছরে যে নলেন গুড়ের ব্যবসা আমার পাটালি মোয়া এখন তো নেই, আমার বাড়িতে নলেন গুড় ছিল, সেও নিয়ে এসেছি। ও মা, এটুকুনি যদি নেন তো খুব ভালো হবে। থ্যাংক ইউ সো Welcome. মাচ। থ্যাংক ইউ সো মাচ। তুমি চলে এসো, ফার্স্ট রাউন্ডে খেলবো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানানসে শহর। চলো, হ্যাঁ, এবার নিচে ঢুকিয়ে মারো ঝটকা। চোখ উল্টায়, অনেক টাকা আছে, আগে ঝটকাটা মেরে তুলে নাও। বড্ড বেমানান হ্যাঁ, উঠছে না, একটা দুটো উঠছে। ওই দিক থেকে ঢোকাও আগে, মারো ঝটকা, উঠছে না। কেউ বৃষ্টি এসে না। হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে। ভগবান ভগবান আগে নিজের কাছে নিয়ে এসো, নিজের কাছে। কলকাতায় ভগবান ভগবান টানো টানো টানো, হ্যাঁ, টানো 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 টানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচে ঢোকাও। পাঁচশো চারটে, 2,000, 5,550, 10, 58টা, 580, 6,130। এইবারে শুভ্রার কথা একটু শুনি। রাখি বানিয়ে বিক্রি করো? না, আমি অন্যের কাছ থেকে এনে ও, বানিয়ে দিই, বানিয়ে আবার দিয়ে দাও দিয়ে বিক্রির দিই, জন্য? তাকেই আচ্ছা। দিই, আমি নিজে মানে ওই বিক্রি- মহাজন যেরকম হ্যাঁ, থাকেন হ্যাঁ, ওরকম হ্যাঁ। মহাজনের কাছ থেকে হ্যাঁ, নিয়ে। ওই রকম। কত রাখি বানানো হয়েছে এই বছর? এই বছর আমি 17,000 বানিয়েছি। ওরে বাবা! তো তুমি এই কাজটা কতদিন ধরে করছো? এই 3 বছর 4 বছর। ও, ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড। সো উনি কি করেন? উনি একটা বীমা কোম্পানিতে লেখালেখির কাজ করে আর কি। তোমার ছেলে মেয়ে কেউ নেই? না, সো তোমার রাখির ডিজাইনগুলো একটু দেখি। নানা রকম ডিজাইন, নানা, তবে এই কাজ এত করলেও প্রফিট নেই। কেন? খাটুনি প্রচুর, হ্যাঁ, টাকা পয়সা কম। 100 পিস রাখি বুনলে কোনোটায় 18 টাকা, কোনোটায় 20 টাকা, কোনোটায় 22 টাকা, কোনোটায় 25 টাকা। আমরা যেটা পাই 100 পিস রাখি বুনলে। বাপরে, তার জন্য এত খাটুনি? সারাদিন বাড়িতে একা থাকি তো, কিছু করতেও হবে। আর সংসারে যেমনই হোক, সে যেটুকু যা রোজগার করে তার পাশে যতটুকু নিজের রোজগার থাকলে তো নিজের নিজেরও ভালো রইল, লাগে। ওকে, সেটুকু আর কি। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার দেওর যা। তো তুমি 1,00,000 টাকা জিতলে কি করবে? এই যে এগুলো অনেক হাত ঘুরে আমার কাছে আসছে, প্রফিট অনেক কম। আমি চাই নিজেও একেবারে, হ্যাঁ, ডিরেক্ট এই মালগুলো আমি নিজে এনে আমি কাজগুলো করতে চাই। আরো 5 জন মহিলাকে আমি কাজগুলো দিয়ে করাতে চাই। ঠিক আছে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ফটাফট তোলো টাকা। না, আটকে গেল, সব পড়ে গেল। এক কাছে নিয়ে নাও। সব পেটের কাছে চলে আসছে, টাকা পড়ে যাচ্ছে। কাছে নিয়ে এসো, কাছে 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 কাছে। অনেক দূরে দূরে টাকা। এবার তোলো, এবার তোলো, এবার তোলো। না, সব টাকা তোমার পেটের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দূরে সরাও।
হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। না, আরো টাকাগুলো জড়ো করো। আশিক রাজা নয় রে সোজা পান্ডা কত আরো বাঁদিক ঘেঁষে। বরে যা যা আমায় পেতে হলে লাইন লাগা তবে কোলে ঢোকাও, ঢোকে নি। আমি নই রাধা আরো ডান দিক ঘেসে ঢোকাও। ঢোকেনি ঢোকেনি। আও 200, 300, 1000, 40, 50, 60। 1260 শুভ্রার স্কোর। কাকলিদির কথা একটু শুনি। ধূপ তৈরি অনেক দিন ধরে নিজেই করছো। 30 বছর 30 বছর। এই আইডিয়াটা কিভাবে এলো মাথায়? ধূপ তৈরি করব এরকম ভাবনাটা কি করে এলো? আমি আগে লোকের কাজ করতাম, অন্য লোকের অন্য ধূপকাঠি লোকের তৈরি করে, ধূপকাঠি যেরকম তৈরি- শুভ্রা বলছে অন্য কারো তৈরি করে করতাম, দেয়। হ্যাঁ। ওকে। অন্যের মানে মশলা টশলা দিত আমাকে, আর ওই সেই মশলাগুলো আগে তো মেশিন ছিল না, ওই হাতে করে। হাতে তৈরি করতাম। আর তখন ওই কালো কাঠি হতো, সেই মালটা 2 টাকা কিলো। 1 কিলো করলে এতটা 2 টাকা দিত। বাবা। আর আমার বিয়ে দিয়েছে আমার স্বামী ভ্যান চালায়। যে ঘরে বিয়ে দিয়েছে ঘরটার তো ছিল না কিছু, একটা দরমার বেড়া আর ওই কুঞ্চি দিয়ে বেড়া, এরম মাটি দিয়ে লেপানো লেপানো, সেই ঘরে আমাকে আমার মা বিয়ে দিয়েছিল। আমার দিদি আছে, ও মায়ের মতন দিদি। এবার তখন তো কি করব, 3 কিলো করে চাল লাগতো দিনে। শাশুড়ি খাবে, দেওর খাবে, ওই ভাত রাঁধতেই হবে 1 হাঁড়ি। তা আয় কম, সংসার চলবে কি করে? আর আমরা পারতাম না। তাই তখন ভাবতাম, আমার যা ছিল, যা ধূপকাঠি তৈরি করতো, তা আমাকে বলতো তুমিও ওই ধূপকাঠি বসে বসে করবে। তাই ওই জায়ের কাছ থেকে তখন ওই কাজটা শিখলাম। ওই পরের কাজ করতে করতে অনেক বছর হয়ে গেছে, করেছি। করতে করতে তখন একদিন ভাবছি আর লোকের কাজ করব না, লোকে মুখ ঝুঁক করে। তখন আস্তে আস্তে নিজে নিজে ভাবলাম যে আমি নিজে নিজে কাজ করব। তো শুভ্রা যেটা আজকে ভাবছে, তুমি সেটা 30 বছর আগে আমি ভেবে 30 ফেলেছো। বছর আগের থেকে বুঝছো? দূরদর্শী। আস্তে আস্তে নিজের পুরোটাই নিজে হাতে নিয়ে নিলে। হ্যাঁ। কাকলিদির ধূপকাঠি তৈরির ভিডিও দেখাই একটু সবাইকে। এগুলো কি? ধুনো ধুনো মশলা। ও, ওটা তৈরি হয়েই বেরোচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বাবা, এ তো ফটাফট বেরোচ্ছে। এটা কি প্যাডেল মেশিন? তুমি প্যাডেলটা করছো? হ্যাঁ, বাড়িতে করছি। এগুলো কালো ধূপ। কালো ধূপ, এগুলো প্যাকেট। আচ্ছা, কি কি নিয়ে এসছো একটু দেখি। ও, বেশি পয়সার তো করতে পারি না, অল্প পয়সার মধ্যে মানে ধুনা ধূপ। ধুনা ধূপ, বাহ। হ্যাঁ, নিজস্ব। বাহ, লেবেল। নকল হইতে সাবধান। হ্যাঁ, কাকলি ও সুকান্ত। সুকান্ত ছেলের নাম। ও। ছেলে আছে। কতক্ষণ জ্বলবে এক একটা? 1 ঘন্টা। হ্যাঁ। একটুখানি বাকি থাকবে কি 1 আমি তাহলে ঘন্টা এটা নেবো জ্বলবে। তোমার থেকে, কিন্তু কিনে নেবো। না না আছে। না 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 না, তাহলে নেবো না। আচ্ছা, ওরম বললে দেখছি হবে না। সে। আচ্ছা, এবার বলো আর কি কি আছে তোমার? এবার এই যে এইগুলো সব কেমিক্যালের মাল, এগুলো সেন্টের আর কি, এগুলো real? তৈরি। আর এগুলো একদম কেমিক্যাল মুক্ত। মুক্ত। মানে একটা কাঠি জ্বালালে তোমার বাড়িতে সুগন্ধ, আর ধুনো লাগবে না, ছোবড়া দিয়ে আর ওই ধুনো জ্বালাতে হবে না। হবে না। তার জন্য এই কাঠিটা। তোমার বাড়িতে এখন কে কে আছেন? আমার ছেলে আছে, বউ আছে, আর তার স্ত্রী? আর তার স্ত্রী, আর আমার স্বামী তোমার বর আছে, আছেন? আর আর আমি আছি। তোমরা 4 জন। 4 জন। আর মেয়ে আছে একটা। তোমার মেয়েও আছে? মেয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে খুব ভালো। ওকে, মেয়ে ভালো। সুকান্ত অত ভালো না? না, ছেলেকে অত মানে কি বলবো, কি বলবো? কষ্ট হয়। হ্যাঁ। ছেলে মানুষ করতে পারিনি, এটাই কষ্ট। ছেলে নেশা টেশা করে, এই রে। এই জন্যে মানে প্রথমে এই কাজগুলো দিয়েছিলাম ছেলের কাছে। ছেলে মার্কেট যাবে, মার্কেটে মাল টালগুলো দেবে, বিক্রি করবে, টাকা নিয়ে আসবে। আমি বাড়ি ঘর কিছু একটু করব, সংসারটাকে গোছাবো। আমার ছেলে কাঁচা পয়সা পেয়ে
একটা গাড়ি দিয়েছিলাম, মোটর সাইকেল, ওই যে দূরে দূরে যাই। ওই কাঁচা পয়সা পেয়ে ও বন্ধু বান্ধব নিয়ে নেশা করতে করতে পুরো নেশার কবলে। হ্যাঁ, তো ডাক্তার দেখাচ্ছ না, রিহাবে পাঠাচ্ছ কিচ্ছু না? পাচ্ছি না করতে ওকে। কে এসছে বাড়ি থেকে? আমার স্বামী আছে, ও, আমার- স্বামী এসছেন। আমার দিদি আছে, ও, নমস্কার। মায়ের মতন দিদি। আমার দিদি মানুষ করেছে আমাকে ছোট Okay. থেকেই, ওর দেখে শুনে কাছেই বিয়ে দিয়েছে, এপার ওপার। আর ওই দিদির বৌমা আর একটা নাতনি এসছে। বাহ। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে কাকলিদি? আমি একটা ওই যে ইলেকট্রিকের মেশিন আছে না, ওই মেশিন একটু কেনার ইচ্ছা পাওয়ার অন করে দিলেও নিজে নিজেই হবে, তোমাকে আর প্যাডেল করতে হবে না। প্যাডেল করতে হবে না হ্যাঁ। কারেন্টে। আর কিছু আমাকে এই ধুনোর পোটাক তুলতে হয়, ধুনো বস্তা ধরে Product ধুনো নিয়ে তুলতে আসতে হয়। তারপরে এ ডাস্ট, মানে কাঠের গুঁড়ি, আরো আর এক রকম আঠা আছে, মানে বাঁশকাঠি আছে, ওই যে 3-4 রকম। তো এইটার যে কাঁচা মাল লাগে সেইগুলো কিনবে। সেইগুলো চলো তাহলে ফার্স্ট রাউন্ডে হ্যাঁ, তাহলে আমি কিছু দিতে চাই কাকে? তোমাকে। এই যে, আমাকে? এই আমি যে। এটা নিচ্ছি তো। না না, ওটা না, এটা কি? এ বাবা, এই যে হরিচাঁদ গুরুচাঁদ হ্যাঁ, আছে গুরুচাঁদ ঠাকুর। আমাদের ঠাকুরনগর মথুয়া ধর্ম। হুম। এই হরিচাঁদ গুরুচাঁদ, এটা শান্তি হরি, মানে শান্তিমা। আর এই যে হরিচাঁদ Okay. ঠাকুর, যাকে এক ডাকে আমরা চিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক ডাকে মতুয়া সম্প্রদায়ের হ্যাঁ, যিনি। আমাদের হরি সব, যে কৃষ্ণ সেই হরি। জয় হরি বল, জয় হরি বল। জয় এই হরি যে বল। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি কিনবো বলেছি না, তোমার থেকে। এটা আমি তো তোমাকে দিচ্ছি না, ঠাকুরকে দিচ্ছি। ঠাকুরকে? আমি ঠাকুর নাকি মানুষ? এই যে ভগবানের নামে দেবে ও ঠাকুরের একটা ছবি করে। ই বাবাই বাবা, তো কি কিচ্ছু বাজে না, কিচ্ছু না। সেন্টিমেন্ট, আমি কিছু বলতে পারি না। থ্যাংক ইউ। আমার জীবনে এই ভালোবাসাটা যেন থাকে। থাকে, একদম কারেক্ট আছে আর কিছু কাকুলি। চাই না আমি। চলো ফার্স্ট রাউন্ডে খেলবো, এসো এসো এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। এক জায়গায় করো, এক জায়গায় করো। মোড়ে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে হ্যাঁ, যাবো এবার তোলো। 100 বৃন্দাবন। ওঠেনি, কিছু ওঠেনি। কিছুর মোড়ে নেই এখন, কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি এক জায়গায় করো, এক জায়গায় করো, জড়ো করো, জড়ো করো। আর শুনবি না বারণ। ওঠেনি। কুন্তি ঢোকাও, হ্যাঁ তোলো। আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঢোকাও খুন্তি, না একটু ডান দিক চেপে ঢোকাও। হ্যাঁ, ঝটকা। ঝটকা, ঝটকা। এখন জড়ো করো, জড়ো করো, জড়ো করো, জড়ো করো। হ্যাঁ হ্যাঁ, টানো, ব্যাস। এবার তোলো তোলো তোলো। ঢোকাও, মারো ঝটকা। হচ্ছে না, মারো ঝটকা। হ্যাঁ, এই তো হচ্ছে, হচ্ছে, হচ্ছে। সব চল। এই যা। 500, 600, 70, 80, 1780। এবার সুস্মিতা, তুমি অ্যাকোয়ারিয়াম আর রঙিন মাছের ব্যবসা করো, রাইট? কতদিনের ব্যবসা তোমার? ব্যবসা 5-6 বছরের ব্যবসা, ওকে কিন্তু আমার বিয়ের পর থেকেই ব্যবসাটা আমার স্বামী করতো। ওকে। ওর সঙ্গে দেখলাম ও একা করছে, সেই থেকে ওর সঙ্গে আমি দুজনই একসঙ্গেই করি, যে ওর সঙ্গে একটু হেল্প করি আমি। হেল্প করো? হ্যাঁ। হ্যাঁ। কি মানে সুইট ওয়াটার অ্যাকোয়ারিয়াম নাকি মারিন রিফ সব? ইয়ার ওই মাটির মধ্যে লিজ নেওয়া আছে লোকের পাশ থেকে। নিজস্ব বলতে আমার ওপরে ছাদের মধ্যে অ্যাকুয়ারিয়াম করা আছে, চৌবাচ্চা করা আছে। মানে মিষ্টি জলের মাছ? হ্যাঁ, তো তুমি মাছ চাষ করো? মাছ চাষ করে করি। কোথায় সাপ্লাই দাও? সাপ্লাই এই কলকাতায় দেওয়া হয়, এখান থেকে বীজ নিয়ে যাওয়া হয়, আবার এইখান থেকেই মাছ দেওয়া হয়। আচ্ছা। আনতে আসতেও হয় না আর দিতেও আসতে হয় না, ওরা চলে যায় নিয়ে, ফোন করে দিলেও ওরা পাঠিয়ে দেয় আমাদের মাছ ওখানে।
অ্যাকোরিয়ামের যে মাছের চারাটা যে ছোট পোনাটা, ছোট পোনা মা। ওই পোনাটাও আমাদের ফোন করে অর্ডার করে দিলে বাড়িতে পৌঁছে দেয় ওরা। ও, আর আমাদের ওখানে মাছ চাষ করলে যখন বড় হয়ে যায় আমাদেরকে নিয়ে আসতে হয় না, ফোন করলে ওরা গিয়ে রেট করে বাড়িতে ক্যাশ টাকা দিয়ে নিয়ে চলে আসে। ওকে। মানে মাটিতে ফিশারিটা কাটা আছে তো, ওই ফিশারিটার জন্যই মানে পুকুরের ওরা কলের জলের প্রয়োজন, কিন্তু সামাচুলটা গাড়তে পেরে উঠতে পারিনি এখনো পর্যন্ত। আর মাটির জলে মাছের প্রচুর সমস্যা হয়ে যায়, সমস্যা হয়। নর্মাল মাছ যেগুলো আছে ওগুলো হয়তো পুকুরের জলে চাষ করছি, মাটিতে চাষ করে আবার চৌবাচ্চাতে করে কালার এলে তখন বিক্রি তারপরে করছি। পাঠাও। তোমার চৌবাচ্চার ছবি দেখাই সবাইকে একটু, ভিডিওস। এগুলো সব চারা ফেলছো? চারা, হ্যাঁ এগুলো একটু চারা, এগুলো রেখে তারপর বিক্রি করতে হবে। ওকে। এগুলো তুমি পুকুর থেকে তুলে এনে এখানে রাখো? পুকুর থেকে এখানে তুলে কি- এনে এখানে কালার করার জন্য এখানটায় রাখছি, আর 10-15 দিনকে 1 মাস রেখে কালার চলে এলে আর বিক্রি করে দেবো। কি কি মাছ আছে? গোলফিশ আছে, সটটেল আছে, মলি আছে, কাপ, মিল্কি, অ্যাঞ্জেল। ও, অ্যাঞ্জেলও রাখো? হ্যাঁ। ডিসকাস? ওইগুলো মানে অ্যাকোরিয়ামে রাখতে হয়, ওইগুলো তো মাটিতে হয় না। মানে আরো বিভিন্ন রকমের মাছ আছে এখন বর্তমানে, এইগুলো আছে। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে আমার মা এসছে, স্বামী এসছে, ছেলে মা মেয়ে দুজন। এসছেন। ও নমস্কার, নমস্কার, ভালো আছেন? আর তোমার স্বামী এসছে? হ্যাঁ, স্বামী, ছেলে মেয়ে দুজন। হ্যালো, তোমাদের নাম কি? আমার নাম শুভদীপ মাইতি। শুভদীপ। আর বোন? শুভশ্রী মাইতি। শুভশ্রী। ও, বিখ্যাত লোকের নাম। তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে বলো? আমি 1 লাখ টাকা জিতলে ওই কলের জলের যে প্রয়োজনটা আমার আছে, আমি ওই সাবমার্সিবলটা করতে চাই, করে আমি আরো মানে বিভিন্ন রকমের নতুন নতুন মাছের আইটেম করব। ওকে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, পড়ে যাচ্ছে সামনে থেকে, সামনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, খেলো। আর অল্প ডিমান্ডিং। আটকে গেল, এপাশ থেকে তোলো। হ্যাঁ, ঢোকে নেই। আমি টানবো তো আঙুল নামবে, আঙুল নিচে, আঙুল নিচে। হ্যাঁ, এই পড়ে যাচ্ছে সব। হচ্ছে না, হচ্ছে না। তুমি হবে, 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 হবে। এপাশ থেকে খুন্তিতে ঢোকাও। অনেক টাকা আছে, ঢোকাও। ব্রাউনিতে মন চান গেল রে, কাল গেল তুল গেল কাছে আনো। মান গেল জান গেল। আর অত তাড়াহুড়ো করলে সব ঘেটে যাবে। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন ঢোকাও। হ্যাঁ, মানে ঢোকাও না। খাও, খুন্তিটা বুঝো কেন খুন্তিটা ঢোকাতে হবে, ঢুকছে না। ঢোকাও, ঢোকাও, ঝটকা। সব সামনে পড়ে যাচ্ছে, এই পড়ে যাচ্ছে। এই যা। 500, 700, 800, 1320, 40, 60, 510, 1510। তো তোমাদেরকে গানের রাউন্ডটা ভালো করে খেলতে হবে কাছাকাছি যাওয়ার জন্য, আর কাছাকাছি স্কোর যাদের আছে তাদের গানের রাউন্ড ভালোই জমবে। চলো শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। ਨਾਰੇ ਦਿਲ ਪਰਦੇਸੀ ਨੂੰ ਤੈਨੂੰ ਨਿਤ ਦਾ ਰੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ, ਨਾਲ ਰੰਜੀਤੀ ਜੋਗੀ ਦੇ ਤੈਨੂੰ ਜੋਗਣ ਹੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ। দিদি, নতুন জিমে ভর্তি হয়েছি দিদি। এবার দিদি আমি মার্সেল বাড়াবো। কি বাড়াবি? মার্সেল, মার্সেল। ওই বাইসেপ টাইসেপ কি সব বলে না, সেই। কিন্তু দিদি আমাদের সবখালির জিম তো, মানে জিনিসপত্র সব ঝেপে নিয়ে চলে গেছে অন্য লোকে।
একটু কিছু দাও না দিদি, যাতে একটু ভার তুলতে পারি। মানে এক হাতে ধরো একটা নলেন গুড়ের হাড়ি ঝুলিয়ে দিলে, আর এক হাতে একটা পেয়ারার ঝুড়ি ঝুলিয়ে দিলে। তার মধ্যে যদি ওই পেয়ারার ঝুড়িতে জামরুলও থাকে তাহলেও আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর পেয়ারা, নলেন গুড় এগুলোর মতো প্রোটিন অন্য কোনো খাবারে নেই। হ্যাঁ, মানে ওই চা বিস্কুটে হয়তো অল্প স্বল্প একটু প্রোটিন থাকলেও থাকতে পারে। এই কাকলি দি, তোমার ধূপকাঠি ছুঁড়ে মারলে লাগে? না গো, দরকার নেই। দাও না, দাও না, কোনো দরকার নেই। দাও না, লাগবে আমি আমার। প্যাকেটে করেই নিয়ে যাব। তুমি প্যাকেটে করে আমাকে তোকে প্যাকেট দিচ্ছে ও, একদম দেবে না। ও পুজো টুজোর জন্য নেবে না, ও ফেরার পথে ট্রেনে বেচে দিয়ে ও টাকা নিয়ে বাড়ি যাবে। ও ডেঞ্জারাস জিনিস। আমাদের পরিবার কত কষ্ট করে চলে তুমি জানো কাকুলি? সবাই জানে। দুপুরবেলা একটা ধূপকাঠি হাফ জ্বালিয়ে নিভিয়ে রাখি, সন্ধে দেওয়ার সময় আবার সেই হাফ ধূপকাঠি আমার মা জ্বালায়। অসভ্য মেয়ে, ফের কোথাও কোনো আগল নেই। এই ভাঁড়গুলো ছুঁড়লে লাগবে না গো, আবার ছোড়াছুড়ির কি দরকার তোমার? কিছুটা দাও না কেউ আমাকে, আমি ওর একটা ব্যবস্থা কেউ কিছু দেবে না গো, কেউ কিচ্ছু দেবে না, একদম দেবে না। একটা চল লাগাবো। তিনজনের এখন বেশি দরকার আমাকে। এতে টুনিদের চা দেবো। হ্যাঁ, না চা দেবে? হ্যাঁ, ওই দেখো। দিতে হবে না, অত ভালো মেয়ে। আমি আর শোনো, একা। দেবের যত বান্ধবী আছে না, তাদের সবার জন্যই রাখিগুলো নিয়ে যাব। সবাইকে দিয়ে দেবকে রাখি পরাবো। স্বপ্নে কি বলে পুরুষ বোন, ওই শুভ্রার থেকে ট্রেনিং নিয়ে নে, সোয়েটার বোন স্বপ্নে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করবো গানের রাউন্ড। চলো, প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। কে পাঠ পড়ালো, ভালো লাগা শেখালো, যা আমি আগে শিখিনি। বলো কাকলি দি। শ্বশুর বাড়ির জিন্দাবাদের গান এটা। গানটা বলো। বলো সোনা, বলো। একটু বলে দাও শোনা। বলছি তো ও সোনা। দিচ্ছে তোমায় কুলু সোনা, একটু নাও সোনা কুলুটা। হ্যাঁ, শ্বশুর বাড়ি জিন্দাবাদী। সিনেমার নাম তো জানতে চাইনি, আমি তো গান জানতে চেয়েছি। কোন গানটা বলতে হবে? শ্বশুরবাড়ি জিন্দাবাদে অনেকগুলো গান আছে, কোন গানটা? বলতে পারছি না, ভুলে যাচ্ছি। যা পাস। তাহলে সেকেন্ড হিন্ট শোনাই বাকিদের। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য শুনবো। এত রূপ এত রং কই আগে। বলো ফাতিমা। চোখ তুলে দেখো না কে এসেছে। আচ্ছা, লক করলাম। আর কেউ শুনবে? শুভ্রা, সুস্মিতা থার্ড হিন্ট শুনবে 500 টাকার জন্য। শুনে না। হিন্টটা শোনো, যদি ওই গানটাই মনে হয় বাজাবে না, যদি অন্য গান মনে হয় তখন বাজি। ঠিক আছে, শুনে নাও। ও মনে হয় সত্যি নয়, তুমি স্বপ্নে এসেছো, রূপকথার মায়াতে আমাকে বেঁধেছো। বলো, মনে হচ্ছে? দিদি এত সোনা সোনা করছি তাও না বুঝতে পারছি না। এই সোনার দূরে। এই সোনার রোদ্দুরে। খামে সোনা সোনা খামে, যেটা বলছিলে বলো। সোনা সোনা খামে ভরা। সোনা সোনা খামে মোড়া, এই লাইনটাই লক করব। এটা গানের লাইন, এটা লক করব শিওর 500 টাকার জন্য। শুনে নি গানটা। সোনা সোনা খামে মোড়া।